2026 সালের প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা কেমন আছে সবাই? পরীক্ষা যত ঘনিয়ে আসছে তোমাদের ভেতরে কি চিন্তা বাড়ছে নাকি আত্মবিশ্বাস বাড়ছে? ইংরেজি প্রশ্নপত্রের এই বিশাল প্যাসেজগুলো নিয়ে তোমরা কি চিন্তিত? তোমাদের চিন্তার কোনো কারণ নেই। আমি ফিরোজ স্যার তোমাদের জন্য নিয়ে এসেছি ইংরেজির মাস্টার সাজেশন, যা তোমাদের প্রস্তুতিকে 100% পূর্ণতা দিবে। আর আমি তোমাদের আজকে দেখাবো কিভাবে সকল প্যাসেজ না পড়ে মাত্র 5টি প্যাসেজ আয়ত্ত করে টপ রেজাল্ট করতে হয়, সেটা আজকে তোমাদের হাতে কলমে দেখাবো। তাই কথা না বাড়িয়ে চলো সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই। শুরুতে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিন প্যাসেজ। এই সিন প্যাসেজে টোটাল তোমাদের 22 মার্ক থাকবে। এই 22 মার্ক খুব সহজে তোমার পকেটে ঢুকিয়ে রাখার জন্য মাত্র 5টি প্যাসেজই যথেষ্ট। এই 5টি প্যাসেজ যদি তুমি খুব ক্লিয়ারলি আয়ত্ত করতে পারো, তাহলে তুমি এই 22টা মার্ক খুব সহজেই তোমার পকেটে ঢোকাতে পারছো। চলো প্রথমে আমরা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্যাসেজটা দিয়েছি সেটা কি, সেটা একটু নিয়ে কথা বলি। আমরা প্রথম যে মোস্ট ইম্পর্টেন্ট প্যাসেজটা দিয়েছি সেটা হচ্ছে যে হিউম্যান ক্যান নেইদার সেন্স সানস রেডিয়েশন, ইউনিট 2 লেসন 3, এটা 98%। আমার কাছে মনে হচ্ছে এই প্যাসেজটা তোমাদের চলে এসেছে এই পরীক্ষায়। 98% দিয়েছি, মাথায় রাখতে হবে কত পার্সেন্ট দিয়েছি, 98%। দ্বিতীয় যে প্যাসেজটা দিয়েছি মেহেরজান লিভস ইন ইসলাম, আমার কাছে মনে হচ্ছে যে হিউম্যানকে নেদার সেন্সের থেকে মেহেরজান একটু কম ইম্পর্টেন্ট, যদিও দুটোই আমি 98% দিয়েছি, কিন্তু সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে হিউম্যানকে নেদার সেন্স। দ্বিতীয়টাই আমি দ্বিতীয় যেটা গুরুত্ব দিয়েছি সেটা হচ্ছে 98%ও দিয়েছি, কিন্তু সেটা মেহেরজান দিয়েছি, মেহেরজানটা গুরুত্বপূর্ণ। এরপরে দিয়েছি গ্রাফিতিস পোটেন্সি লাইস ইন ইটস সাবভার্সিভ, এটা ইউনিট 16 লেসন 1। এইবার টেস্টে সব থেকে বেশি এসেছে গ্রাফিতি থেকে প্রশ্ন, তার মানে গ্রাফিতি আমাদের এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। চতুর্থ যে প্যাসেজটা দিচ্ছি সেটা হচ্ছে আর্ট শুড কমফোর্ট দ্য ডিস্টার্বড অ্যান্ড ডিস্টার্ব, একই প্যাসেজ, একই ইউনিট, একই লেসনের একই প্যাসেজ। এটাও আমি 98% দিচ্ছি। আমি এটা প্রচুর পরিমাণে টেস্ট পেপারে দেখেছি, এবার মানে অধিকাংশ স্কুলেই এই প্যাসেজটা আসছে, আর্ট শুড কমফোর্ট দ্য ডিস্টার্ব অ্যান্ড ডিস্টার্ব। সো এইটাও এই 98% না দিয়ে আমি পারিনি। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো প্রীতিলতা ওয়াদ্দাদের, এই প্রীতিলতা ওয়াদ্দাদের ইউনিট 10 লেসন 3, এটা 95% দিয়েছি। এটা 95% আসতে পারে, বলা যায় না, আসতে পারে। এরপরে জহির রায়হানও 95% দিয়েছি। এবং সর্বশেষ যে প্যাসেজটা দিয়েছি সেটা হলো যে দেয়ার আর ভেরিয়াস ডেমোগ্রাফিক ফ্যাক্টরস, ইউনিট 13 লেসন 1, এটা 90% দিয়েছি। তো কিন্তু আমি যে প্রথম যে পাঁচটা দিয়েছি সেটা মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটা, এই 5টা প্যাসেজের ভিতর থেকে 100% আসবে আমি শিওর। কিন্তু যদি কোনো কারণে মিস করে, জন্য আরো দুটো প্যাসেজ এক্সট্রা যোগ করেছে, এটা হচ্ছে জহির রায় আর একটা হচ্ছে দেয়ার আর ভেরিয়াস ডেমোগ্রাফিক ফ্যাক্টরস, এটা। আচ্ছা, এটা গেল সিন প্যাসেজ। এবার আমরা কথা বলবো আনসিন প্যাসেজ নিয়ে। আনসিন প্যাসেজটা অল্প কিছু প্যাসেজ পড়লে আনসিন প্যাসেজ সহজে কমন পাওয়া যায়। তার ভিতরে আমি যে প্যাসেজগুলো সব থেকে গুরুত্বপূর্ণ মনে করেছি সেটা তোমাদের সামনে তুলে ধরেছি। যেমন জন মিল্টন 98% দিয়েছি, একে ফজলুল হক 98%, স্টিফেন হকিং 95%, দ্য গ্রেট ম্যান ওয়ার বর্ন ইন ডিফারেন্ট প্লেসেস, এটা 96% দিয়েছি, নেলসন ম্যান্ডেলা দিয়েছি 90%, সার্ক যে দিয়েছি 90%। আরও কিছু প্যাসেজ আমি দিয়েছি, উইলিয়াম ওটসো, চার্লস ব্যাবেজ, জীবনানন্দ দাশ, এগুলো আমি রেখে দিয়েছি। এই যে সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ, এই সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজগুলো যদি তুমি কমপ্লিট করো 100% তুমি তোমার পরীক্ষায় কমন পাবা। সো দেরি না করে এখনই বই খাতা নিয়ে বসে পড়ো এবং এই প্যাসেজগুলো কমপ্লিট করো।